যুদ্ধের দাম শেষ পর্যন্ত গোলা বারুদে নয়, গুনতে হয় অর্থনীতির রক্তক্ষরণে। আর সেই কঠিন সত্যই যেন এবার কড়া নাড়ছে ইসরায়েলের দরজায়। দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে চলমান সামরিক উত্তেজনা ও সংঘাতের আগুনে পুড়তে পুড়তে ২০২৬ সালের শুরুতেই বড় ধাক্কা খেল দেশটির অর্থনীতি। একসময় মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক শক্তিধর হিসেবে নিজেদের প্রচার করা ইসরায়েল এখন যেন প্রবৃদ্ধির চকচকে মুখোশ খুলে সংকোচনের সামনে দাঁড়িয়ে। সরকারি পরিসংখ্যানই বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটির অর্থনীতি বার্ষিক হিসেবে ৩.৩% সংকুচিত হয়েছে। মাথাপিছু জিডিপি কমেছে ৪.৫%। যে রাষ্ট্র যুদ্ধকে শক্তির প্রদর্শনী মনে করত, সেই রাষ্ট্রের বাজারে এখন অনিশ্চয়তার ছায়া। নাগরিকদের ব্যয় মন্দা আর অর্থনীতির চাকা যেন কাঁপতে কাঁপতে থমকে যাওয়ার পথে। ব্যক্তিগত ভোগ ব্যয় কমেছে ৪.৭%, অর্থাৎ সাধারণ মানুষও এখন যুদ্ধের বোঝা নিজের পকেটেই টের পাচ্ছে। বিশ্লেষকদের ভাষায়, ইরানের সঙ্গে চলমান সংঘাত শুধু সীমান্তে আগুন জ্বালায়নি, বরং ইসরায়েলের অর্থনীতির ভিতেও ফাটল ধরিয়ে দিয়েছে। যে প্রবৃদ্ধির গল্প গত প্রান্তিকেও গর্ব করে বলা হচ্ছিল নতুন বছরের শুরুতেই, তা যেন ধুলোয় মিশে গেছে। অন্যদিকে দেশের মূল অর্থনীতি সংকুচিত হলেও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ও যুদ্ধ প্রস্তুতি অব্যাহত রাখার কারণে ইসরায়েলের রাষ্ট্রীয় নিরাপত্তা বা সামরিক খাতের ব্যয় এক লাফে আরও ৯% বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে এই আঞ্চলিক যুদ্ধের কারণে দেশটিতে কী পরিমাণ অর্থনৈতিক ও মানবিক ক্ষয়ক্ষতি হচ্ছে সে সংক্রান্ত প্রকৃত তথ্য ও দৃশ্য প্রচারের ওপর ইসরায়েল সরকার অত্যন্ত কঠোর সেন্সরশিপ এবং নানা বিধিনিষেধ আরোপ করে রেখেছে। ফলে অনেক তথ্যই সাধারণ মানুষের সামনে আসছে না। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধবিমান যতই গর্জে উঠুক, অর্থনীতির নীরব পতনের শব্দ শেষ পর্যন্ত চাপা থাকে না। ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী সংঘাতের এই আগুন এখন শুধু সীমান্তে নয়, ইসরায়েলের ভেতরেও ছড়িয়ে পড়েছে বাজারে, মানুষের জীবনে, রাষ্ট্রীয় ব্যয়ের খাতায়। একদিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার মরিয়া প্রস্তুতি, অন্যদিকে কমতে থাকা প্রবৃদ্ধি ও ভোগ ব্যয়, সব মিলিয়ে ক্রমেই কঠিন হয়ে উঠেছে পরিস্থিতি। বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাত যদি দ্রুত থামানো না যায়, তাহলে সামরিক শক্তির দম্ভ টিকিয়ে রাখতে গিয়ে অর্থনৈতিক দিক থেকে আরও গভীর সংকটে ডুবে যেতে পারে ইসরায়েল। আর তখন যুদ্ধের জয় পরাজয়ের হিসেব ছাপিয়ে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে, নিজেদের অর্থনীতিকে কতটা বাঁচিয়ে রাখা গেল। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।